বাংলাদেশের সমস্ত মানুষ বুঝতে পারবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল যদি আগামীতে দেশের সেবা করবার সুযোগ পায়, তাহলে এদেশের কৃষক সমাজ, এদেশের মেহনতি মানুষ এবং এদেশের সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে সরকার পাবে, সে সরকার বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে নিশ্চিত করবে। সেই কারণে আগামীতে 4578টি ইউনিয়নে যে ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কর্মশালার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আপনার অনুমতিক্রমে আমরা শুরু করছি। আমরা প্রথমেই বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, বগুড়ার গণমানুষের নির্বাচিত সাবেক প্রতিনিধি জনাব মোশাররফ হোসেন এমপিকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালা 2024-এর সম্মানিত সভাপতি হাসান জাফির তুহিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দক্ষিণ এশিয়ার আইডল, দক্ষিণ এশিয়ার আইকন, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে যিনি কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল সহযোগী সংগঠনকে আশার আলো দেখিয়েছেন, সেই প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আমাদের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে আগত আমাদের প্রিয় কৃষক দলের নেতা কর্মী ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল একটি সুসংগঠিত দল, যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সকল সময়, সকল গুরুত্বপূর্ণ টাইমে, সকল দুঃসময়ে পাশে থেকে হাসান জাফির তুহিনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সব সময় ছিল, সব সময় আছে, ইনশাআল্লাহ আগামীতেও কৃষক দল থাকবে। আমরা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান, যার দুটি কথা শোনার জন্য সারা বাংলাদেশের মানুষ চেয়ে আছে, এবং গত আমরা 5ই আগস্টের পরে দেখেছি বাংলাদেশের যেই গণ অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, আম জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশে নতুন করে একটা স্বাধীনতার রূপ পেয়েছে। যেই স্বাধীনতার রূপে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দেশ স্বাধীনের পর একটা নতুন আমরা সূর্যোদয়ের বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে আমরা আগামী দিনের এই ফ্যাসিস্ট মুক্ত, আওয়ামী লীগ মুক্ত এবং দোসর মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমরা সবসময় মাঠে ছিলাম। সহযোগিতা করবো, এটাই আপনাদের অঙ্গীকার করে যাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা এই কঠিন সময় পাড়ি দিয়ে আমাদের সকল নেতা কর্মীর মনোবল যেভাবে চাঙ্গা রেখেছে, বাংলাদেশের গণতন্ত্রকে সুসম্মানিত রাখার জন্য যে চেষ্টা করেছে, তারপরও কিন্তু আমরা দেখেছি এই 5ই আগস্টের এই প্রেতাত্মারা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরছে। একটি প্রেতাত্মাকেও বাংলার মাটিতে জমিনে কোনো ঠাঁই হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সবাই সজাগ থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এই কর্মসূচি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত জায়গায় ছড়িয়ে দিব। আমাদের কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ। এই কৃষকের হাসি নিয়ে এই বাংলাদেশের শস্য সুফলা, সুজল সুফল শস্য শ্যামলা এই বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষটি কাজ করছেন
করবেন তিনি আমাদের প্রিয় নেতা, প্রিয় দেশ নায়ক জনাব তারেক রহমানের বক্তব্য আমরা শুনবো। আর বেশি বক্তব্য দেওয়ার কথা নয়, আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমাদের নেতার সকল ওয়াদা এবং সকল নির্দেশনা বাস্তবায়ন করব। এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শহীদ জামর খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মোশাররফ বাবুল কোথায়? বাবুল ভাই তো আসে নাই। দেখো তো ঢাকায় আছে নাকি, থাকলে ফোন করে আসতে বলো। আচ্ছা, অনুষ্ঠানে বসতে বলো, সামনে বসতে। আমি ফোন দিচ্ছি, আমাকে ফোন দিতে বলছে, ফোন দেই। মাইকের সামনে ফোন দিও। আমি ফোন দিচ্ছি। আপনার একটু থামবেন, উনি কথা বলবেন। সাইডে গিয়ে ফোন দাও। ধন্যবাদ প্রিয় নেতা। জাতীয়তাবাদী কৃষক দলকে যে দুইজন সংগঠক সারা বাংলাদেশে সংগঠিত করেছেন, সেই দুইজন সংগঠনের একজন হাসান জাফির তুহিন আর একজন শহীদুল ইসলাম বাবুল। সেই কারণেই আমাদের আবেগ, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই দুই নেতাকে আমরা সবসময় আমাদের মাঝে পেতে চাই। আপনি নির্দেশনা দিয়েছেন তাকে ডাকবার জন্য, এই জন্য কৃষক দলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়া, জাস্ট বাবুল ভাইয়ের নাম্বার ফোন দিচ্ছি, সুইচ অফ পাচ্ছি। ঠিক আছে, যদি পাও কাউকে দায়িত্ব দাও, খুঁজে পেলে বলো অনুষ্ঠানে এসে বসতে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক কৃষক দলের আহ্বায়ক, যিনি দীর্ঘদিন কৃষক দলের দায়িত্বে ছিলেন, আমাদের অত্যন্ত কাছের মানুষ শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসভা এবং আলোচনা সভার প্রধান অতিথি দেশনায়ক জনাব তারেক রহমান, যার দিকে পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কৃষক দলের সভাপতি, সাবেক ছাত্রনেতা, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আজকে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে, এখনো আসেননি, বোধহয় ঢুকে পড়েছে, বিএনপি মহাসচিব, কৃষক দলের এক সময়ের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দীর্ঘক্ষণ ধরে সারাদিন ব্যাপী অনুষ্ঠান করেছেন, এখনো অনুষ্ঠান চলমান। অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রিত করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু মহত্তম, যা কিছু অর্জন, মুক্তিযুদ্ধের থেকে শুরু করে
24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত সব কিছুর মধ্যে বাংলাদেশের সব থেকে নিপীড়িত অবহেলিত এই কৃষক সমাজ কম বেশি জড়িত। বাংলাদেশের কৃষকদের উপরে যে অন্যায় এবং অত্যাচার হয়েছে, সেই অন্যায় অত্যাচারের হাত থেকে প্রথম রক্ষাকারী হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান, বাংলাদেশের সব থেকে নন্দিত মানুষ শহীদ জিয়া রহমান, আমি অভিনন্দিত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, কৃষক দলের একসময়ের সভাপতি, জননন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমি যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের বিএনপি সরকারই প্রথম কার্যকরভাবে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছিল। কার্যকরভাবে শহীদ জিয়া রহমানের প্যান্টের মধ্যে, জিন্সের প্যান্টের মধ্যে গেঞ্জি গায়ে দিয়ে কৃষকের আলে বসে থেকে তিনি কৃষকের অভাব অভিযোগ শুনেছেন, মীমাংসা করার চেষ্টা করেছেন। তারপরে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কৃষকের শুধু নেত্রী ছিলেন না, কৃষক দলের তিনি অভিভাবক ছিলেন। তিনি যখন হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন, লড়াই করেছেন, তখন তিনি কৃষকদের, পেশাজীবীদের আশ্বস্ত করেছিলেন যদি বিএনপি সরকার গঠন করে তাহলে কি কি তিনি করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনিই প্রথম চুয়াডাঙ্গায় গিয়ে বিভাগীয় কৃষক সমাবেশে সারের মূল্য তিনি কমিয়েছিলেন। চুয়াডাঙ্গাতে তিনি কৃষকের জন্য যেটি অঙ্গীকার করেছিলেন, 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছিলেন। অর্থাৎ বিএনপি যা কথা দেয়, বিএনপি যা বলে সেটি তারা করে। কিন্তু এর বিপরীত চিত্র হচ্ছে আওয়ামী লীগ, এর বিপরীত চিত্র শেখ হাসিনা, এর বিপরীত চিত্র শেখ মুজিব। এই কথা বললে তারা অখুশি হবে। কৃষকের ভোট নিয়ে তারা শেখ মুজিব নেতা হয়েছিলেন, আর কৃষককে না খাইয়ে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষ রক্ষী বাহিনী দিয়ে বিরোধী পক্ষকে তিনি শুধু নির্যাতন করেননি, 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে শেখ মুজিবের আমলে জীবন দিতে হয়েছে। এই রক্ষী বাহিনী, যে রক্ষী বাহিনী কৃষকের সন্তানকে বাঁচানোর জন্য কৃষক তার নিজ হাতে, এটা ভাবা যায় না, তার সন্তানের মাথা কাটিয়েছে এই যুবলীগ ছাত্রলীগের এক সময় যশোরে। সেই মাথা নিয়ে সেই কৃষক পিতাকে ফুটবল খেলতে হয়েছে তার কন্যার ইজ্জত রক্ষা করার জন্য। আর সেই কৃষকের যখন আলে বসে কাদামাটির মধ্যে একজন রাষ্ট্রপতি তাদের কথা শোনে, তাদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভাবে, তখন বোঝা যায়
কেন কৃষকরা কৃষক দল করবে না? কৃষকের একমাত্র নেতা নেত্রী এবং দল যদি থাকে সেটা বিএনপি। আজকে আরেকটা কথা বলি, প্রধান অতিথি বক্তৃতা করবেন, মহাসচিব এসেছেন, আমাদের জাতীয় নেতা যার দিকে শুধু বাংলাদেশ না দক্ষিণ পূর্ব এশিয়া তাকিয়ে আছে। দক্ষিণ পূর্ব এশিয়া কেন? এই পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতা হরণ করতে চায়। এই পার্শ্ববর্তী দেশ একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ায় যুদ্ধ করে যারা স্বাধীনতা অর্জন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ তিনি রাজনীতির প্রথম সবথেকে বড় সমাবেশ লালমনিরহাটে কৃষক সমাবেশের মধ্য দিয়ে জনতার কাতারে নেমে এসেছিলেন। সেই কৃষকের মহাসমাবেশ রাজশাহী বিভাগীয়, এটা কি আপনারা জানেন? তিনি যখনই পেরেছেন কৃষকের সঙ্গে থেকেছেন, শ্রমিকের সঙ্গে থেকেছেন, ছাত্রের সঙ্গে থেকেছেন, মেহনতি মানুষের সঙ্গে থেকেছেন। অঙ্গীকার নিয়ে তিনি সুদীর্ঘকাল 18-20 বছর ধরে লড়াই করছেন মানুষের জন্য। সময় সমাগত, ষড়যন্ত্র চতুর্দিকে হচ্ছে, একটু তৈরি থাকতে হবে আমাদের। যত ষড়যন্ত্রই আসুক, আমরা জিয়ার দল করি, বেগম জিয়ার দল করি, তারেক রহমানের দল করি। কারোর কাছে মাথা নত করার জন্য বিএনপির জন্ম হয় নাই। আপনাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আজকে এই মহতী সভা করার জন্য। ভালো থাকবেন, তৈরি থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় চেয়ারম্যান, আমরা শহীদুল ইসলাম বাবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাকে সংযুক্ত করতে পেরেছিলাম। উনি একটি টিভি টক শোতে উপস্থাপনা করছেন, যত দ্রুত সম্ভব উনি চেষ্টা করবেন আসার জন্য। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য দেওয়ার আগে আমি মাননীয় চেয়ারম্যানকে জানাতে চাই, আমরা এই যে হলরুমে বসে আছি, এরকম আরো 2টি হলরুম, মোট 3টি হলরুমে প্রায় 3000 প্রতিনিধির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাকে এ ব্যাপারে জানাতে চাই, আমরা জানি আপনি সবসময় সুশৃঙ্খল দল পছন্দ করেন। আমরা নিশ্চিত করে বলতে পারি, সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে আমাদের সমস্ত প্রতিনিধিরা অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যক্ত করেছেন তারা তাদের নিজ নিজ ইউনিয়নে অত্যন্ত সুসংগঠিতভাবে তাদের যে ইউনিয়ন কৃষক সমাবেশ করবার কথা তারা সেটা করবে, তারা তাদের দৃঢ়তা ব্যক্ত করেছেন। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অবগত করলাম। এই পর্যায়ে এবার আমাদের সাথে সামনে বক্তব্য রাখবেন 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের বিজয়ের মধ্য দিয়ে গণতন্ত্রেও আমাদের হাতছানি দিয়ে রাখছে, সেই আন্দোলন সংগ্রামে দূর থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর মাঠে থেকে এই সাধারণ ছাত্র জনতার মাঝখানে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন। আন্দোলন সংগ্রামে যিনি ভূমিকা রেখেছেন, বারবার কারা নির্যাতিত হয়েছেন, তবু শেখ হাসিনার তক্ত তাউসের কাছে কখনো মাথা নত করেননি, সেই সম্মানিত আমাদের বিপ্লবী মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সামনে বক্তব্য রাখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদের আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আলোচনা সভার সম্মানিত
প্রধান অতিথি, আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনের নেতা এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা ভরসার স্থল, আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সরস্বতী দুদু সহ সকল নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে গতকাল যে বিশাল র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনগুলো জনগণের সামনে নিয়ে আসতে পেরেছে, ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সেখানে যে বক্তব্য রেখেছেন, এরপরে আজকে আমার পক্ষে বক্তব্য রাখা বেশ কঠিন। তারপরেও দুটো কথা বলেই আমি শেষ করবো, চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। হচ্ছে এই 7ই নভেম্বরটা আসলে কি? 7ই নভেম্বর ছিল একটি বিদ্রোহ, একটি নতুন বিপ্লবের সূচনা, এবং সেই বিপ্লবের সূচনা করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। 7ই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ। 7ই নভেম্বর ছিল বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের তাদের নিজের অধিকার প্রতিষ্ঠার একটি সংগ্রামের দিন। বাংলাদেশের সৈনিক জনতা সেদিন ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের চক্রান্তকে, ফ্যাসিবাদের চক্রান্ত, শেখ মুজিবের চক্রান্তকে রুখে দেওয়ার সেদিন একটি বিদ্রোহ, সফল বিদ্রোহ তারা অনুষ্ঠিত করেছিল। এই 7ই নভেম্বরই আমাদের সামনে একটা নতুন দিগন্তের উন্মোচন করে দেয়। এই 7ই নভেম্বরের মধ্যে দিয়ে কিন্তু বিএনপি জন্ম নেয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে একইভাবে যখন বাংলাদেশের মানুষের সামনে এসে উপস্থিত হয়েছিলেন তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, ঠিক একইভাবে বাংলাদেশে যখন চক্রান্ত বাংলাদেশকে আবার পদানত করবার, বাংলাদেশে যখন ষড়যন্ত্র চলছিল বাংলাদেশকে আপনার পদানত করবার, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার এই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতির সামনে এসে উপস্থিত হন, এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি একদিকে রাজনৈতিক, অন্যদিকে অর্থনৈতিক একটা গুণগত পরিবর্তন সাধন করেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। একটা বদ্ধ অর্থনীতি থেকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক চিন্তা থেকে তিনি একটি মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন, এবং বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে নতুন একটি চিন্তা ভাবনা, যেটা এই দেশের মানুষ গ্রহণ করেছিল, যে আমরা একটা স্বতন্ত্র জাতি, আমরা অন্য কারোর সঙ্গে সংযুক্ত জাতিগত হিসেবে নই, আমরা সেই জন্য বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই 7ই নভেম্বরের পরে নিয়ে এসেছিলেন। এবং তখন থেকে শুরু হয়েছিল বাংলাদেশের মানুষের যে একটা স্বাতন্ত্র্যের সঙ্গে, স্বকীয়তার সঙ্গে নিজের পরিচিতি নিয়ে অস্তিত্ব বজায় রাখবার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা দেখেছি যে দুঃখজনকভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো পরিসমাপ্তি ঘটিয়েছে বাংলাদেশের শত্রুরা তাকে হত্যার মধ্য দিয়ে এবং তিনি শাহাদাত বরণের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ বারবারই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, বারবারই তার স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য সে ঘুরে দাঁড়িয়েছে। তারই, আমি দীর্ঘ আলোচনায় যেতে চাই না, তারই ফলশ্রুতিতে আমরা দেখলাম যে যখন ফ্যাসিবাদ হাসিনা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের সমস্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিল, তার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছিল,
জাতি হিসেবে তার অস্তিত্ব নিশ্চিত করে দিচ্ছিল, আধিপত্যবাদ যখন পুরোপুরি গ্রাস করে নিচ্ছিল, সেই সময় এই বাংলাদেশের মানুষ আবার উঠে দাঁড়ালো। আমার আপনাদের কাছে এই গল্প করার দরকার নাই। আপনারা সবাই সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আপনারা সবাই ভুক্তভোগী। আপনারা অনেকেই এখানে আমার মনে হয় যে 90% লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, জেলে গেছেন, কষ্ট করেছেন, প্রাণ দিয়েছেন, তাই না? সুতরাং নতুন করে এটা আপনাদের কিছু বলার নাই। একই সঙ্গে এই ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো আরেকটা সুযোগ পেলাম, যেখানে বাংলাদেশকে সত্যিকার অর্থেই তার নিজস্ব সত্তার উপর ভিত্তি করে দাঁড় করানোর। আজকে এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, আমি কথা দীর্ঘ করতে চাই না, শুধু একটা কথা বলে রাখি, আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। কারণ এখন এই পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তের জাল বুনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গে তাদের দোসরকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে নেমেছে। আমরা যারা সৈনিক, আমরা যারা আজকে আমাদের জাতীয়তাবাদের যে পথ প্রদর্শক, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যিনি রক্ষা করেছিলেন, তারই যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সমস্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো এবং আমরা অবশ্যই সেই যুদ্ধে সফল হব। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও আমি আমাদের আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জওয়ারক দেশনেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মহাসচিবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন যিনি সেই 86-87 সাল থেকে হাঁটি হাঁটি পা করে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে সুসংগঠিত করে, আমাদেরকে সুসংগঠিত করে ছাত্র দলের রাজনীতির সূচনা করেছিলেন তার জেলা শহরে, তারপরে বিশ্ববিদ্যালয়ে পেরিয়ে ঢাকার রাজপথ কাঁপানো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে সুসংগঠিত করে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলকে সাথে নিয়ে সারা বাংলাদেশে কৃষক সমাজকে সংগঠিত করেছেন সেই নেতা, কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জাফির তুহিন প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য রাখছেন। দেখো এই স্লোগান না, এই স্লোগান বন্ধ করতে, স্লোগান বন্ধ করতে হবে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আগামীকাল 10 নভেম্বর থেকে শুরু করে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাস ব্যাপী জাতীয় কৃষক দল সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করেছে। কৃষক সমাবেশের আজকের এই দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং শ্রদ্ধেয় উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সর্বশেষ আশ্রয়স্থল, আমাদের আশা ভরসার প্রতীক, বাংলাদেশের মানুষের আগামী দিনের যে নতুন বাংলাদেশের স্বপ্ন থাকে, সেই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী মহাসচিব, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, কৃষক দলের সাবেক আহ্বায়ক জনাব শামসুল দুদু, উপস্থিত কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,
কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কৃষক দলের জেলা ও মহানগর নেতৃবৃন্দ, কৃষক দলের জেলা উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, সুধীবৃন্দ, প্রিয় ভাইরা, উপস্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমরা সকাল 9টা থেকে বাংলাদেশের কৃষক দলের উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ শুরু করে জেলা নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে সকাল 9টায় আমরা আগামী যে 3 মাস কৃষক সমাবেশ করার যে পরিকল্পনা করেছি সেটার একটি ট্রেনিং সেশন, প্রশিক্ষণ কর্মসূচি আমরা সকাল থেকে শুরু করেছি। সেই কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ সেই অনুষ্ঠানের উদ্বোধন করে দিয়ে চলে গেছেন। আমরা সারাদিন তৃণমূল পর্যায়ের কৃষক দলের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। আমরা একটি প্রবন্ধ পাঠ করেছি, কেমন করে আমরা এই কৃষক সমাবেশ সফল করব তার একটি কেন্দ্র থেকে আমরা একটি গাইডলাইন দিয়েছি, আমরা লিখিত বক্তব্য দিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ আগামী কৃষক সমাবেশ, কৃষক পর্যায়ের যে সমাবেশটা যেন কোনোভাবেই দলীয় সমাবেশে পরিণত না হয় সেভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছি। আমরা কৃষকদের তারা বলেছি ওই কৃষক সমাবেশটিতে বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সবার নেতৃবৃন্দ সবাই উপস্থিত থাকবে, কিন্তু কেউই বক্তব্য রাখবে না। শুধু আমরা কেন্দ্র থেকে একটি গাইডলাইন সহ একটি আমরা বাবুল বসো, বসো বসো বসো। ধন্যবাদ বাবুলকে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা প্রত্যাশা করি আমরা এই দীর্ঘক্ষণ যে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি আমরা চালিয়েছি, সেখানে আমরা কৃষক দলের নেতৃবৃন্দকে প্রশ্ন করেছি আমরা যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি কি সফল করা সম্ভব কিনা। আমরা জেনে খুশি হয়েছি আমাদের এখনে প্রায় 70-80 ইউনিয়নে কৃষক দলের কমিটি রয়েছে। শুধু তাই না, প্রায় দেশের 50 এলাকায় ইউনিয়নগুলোতে ওয়ার্ড পর্যায়ের কমিটি রয়েছে। তাই প্রিয় নেতা, আমরা কৃষক দল পক্ষ থেকে আপনি আশ্বস্ত করতে চাই, আমরা আশা করি এই 3 মাসের মধ্যে বাংলাদেশের যে 4,578টি ইউনিয়ন রয়েছে আমরা প্রায় 80 ইউনিয়নে কৃষক সমাবেশ সফল করি ইনশাআল্লাহ। এবং এই কৃষক সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের প্রিয়তা জাতীয় কৃষক দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার শাসনামলে কৃষকদের জন্য কি করেছে, কৃষির জন্য কি করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে কৃষকের জন্য কি করেছে, কৃষির জন্য কি করেছে সেটি আমরা লিপিবদ্ধ করেছি। আগামীতে বিএনপি ক্ষমতা আসলে কৃষকদের জন্য আপনার নেতৃত্বে কি করা হবে সেটি আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যাশা করি আমরা যদি আমাদের যে আকাঙ্ক্ষিত লক্ষ্য কৃষক সমাবেশ যদি সফল করতে পারি, তাহলে আগামীতে বাংলাদেশের 80 থেকে 90 কৃষক ধানের শীষে আপনার ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই দীর্ঘক্ষণ সকাল থেকে আপনারা যে সকল কৃষক নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা এখানে ছাড়া আরো উপরে 2টি হলে একসাথে আমরা কৃষক সমাবেশে যেহেতু জায়গার সংকলন হয়নি সেই জন্য আমরা তাদেরকে কষ্ট দিচ্ছি। উপরে যারা রয়েছেন তারা বলেছিল তারা একটা হলে থাকবেন, কোনোভাবে সম্ভব হয়নি। উপরে যারা শুনছেন তার ধৈর্য ধরে শুনছেন দীর্ঘক্ষণ, তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা যারা উপস্থিত ধন্যবাদ জানাই। আমাদের প্রিয়
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রিয় মহাসচিব, উনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব শামসুল দুদু আমাদেরকে বক্তব্য দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আগামী 3 মাস ব্যাপী যে কৃষক সমাবেশ অনুষ্ঠান হবে, সেই সমাবেশের সফলতা কামনা করে, আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সভাপতিকে তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় যার স্থান, যিনি সুদূর লন্ডন থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের সমস্ত নেতাকর্মীকে সংগঠিত করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। 5ই আগস্টের সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা